বৃহস্পতিবার ট্রাম্পের বক্তব্যে শান্তির বার্তা শোনা গেলেও শুক্রবার সকালেই ইরান জুড়ে চালানো হয় ভয়াবহ বিমান হামলা। এই হামলার দায় নিচ্ছে ইসরায়েল, আর হোয়াইট হাউস বলছে তারা আগেই জানতো কিন্তু আটকায়নি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্প কি যুদ্ধ চায় নাকি নিজের দলের ঘাঁটি থেকেই এবার ভাঙন শুরু? ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন নয়, তবে এবার একেবারে যুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে পরিস্থিতি। ইসরায়েলের দাবি তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে আমরা কেবল চাচ্ছি ইরান পারমাণবিক বোমা না বানাক। তবে কথার আড়ালে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলের হামলার পৃষ্ঠপোষকতা করছে। অথচ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বলেছিলেন সব যুদ্ধ বন্ধ করাই আমাদের লক্ষ্য। আর এখানেই তৈরি হচ্ছে বিভাজন। ট্রাম্পের নিজ দলেরই একাধিক প্রভাবশালী নেতা এবং ডানপন্থী ধারার বিশ্লেষকরা প্রকাশ্যে প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র কেন অন্য দেশের হয়ে যুদ্ধ করতে যাবে? টাকার কালসার নেটওয়ার্কের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি যুদ্ধ চায় তারা করুক, কিন্তু যুক্তরাষ্ট্রের কাঁধে তারা কেন ভর করবে? সেই বিবৃতিতেই আরো বলা হয়, এই যুদ্ধ হয়তো আমেরিকার হাজারো নাগরিকের প্রাণ কেড়ে নিতে পারে, পরবর্তী প্রজন্মে সন্ত্রাসবাদ উস্কে দিতে পারে, যার সাথে আমেরিকার স্বার্থের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সিনেটর র্যান্ড পল এক সামাজিক পোস্টে লিখেছেন, আমেরিকার জনগণ যুদ্ধ চায় না। ট্রাম্পের নির্বাচনী জয় হয়েছিল আমেরিকা ফার্স্ট স্লোগানের উপর ভর করে। আমি প্রেসিডেন্টকে অনুরোধ করছি, তিনি নিজের কথা মনে রাখুন, অন্য দেশের যুদ্ধে আমরাও যেন না যাই। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিনও এক্সে লিখেছেন, আমি শুধু শান্তি চাই, এটাই আমার অফিসিয়াল অবস্থান। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডো মার্চ মাসে কংগ্রেসে জানিয়ে দিয়েছিলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করছে না। তবে এরপরও ইসরায়েল হামলা চালিয়েছে। প্রশ্ন উঠছে, ইসরায়েল কাদের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালালো? ট্রাম্প কি জানতেন, তবুও থামাননি? ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি আগেই জানতেন ইসরায়েল হামলা চালাবে, কিন্তু থামাননি। ট্রাম্পের ভাষায়, ইরান যদি আমাদের আহ্বানে সাড়া না দেয় তাহলে পরিস্থিতি তাদের জানা থেকেও ভয়ানক হবে। বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক সরঞ্জাম আমাদের হাতে আছে এবং তার অনেকটা এখন ইসরায়েলের কাছেও আছে। এই বক্তব্য থেকেই অনেকেই বলছেন ট্রাম্প হয়তো হামলা ঠেকাতে চাননি এবং পরোক্ষভাবে সমর্থন করেছেন। তবে মার্কিন রাজনীতির ভেতরেই এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক। পিউ রিসার্চ সেন্টারে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, 50 বছরের কম বয়সী রিপাবলিকানদের অর্ধেকের বেশি এখন ইসরায়েলের প্রতি অনুকূল মনোভাব পোষণ করেন না। ক্যাটো ইনস্টিটিউটের বিশ্লেষক জন হফম্যান বলেন, ট্রাম্পের ঘাঁটির বড় অংশই এখন যুদ্ধবিরোধী। তারা মনে করে এসব যুদ্ধই রিপাবলিকানদের ব্যর্থতার কারণ হয়। ইসরায়েলের জন্য এই ধরনের যুদ্ধ করতে গিয়ে নিজেদের ঘরেই আগুন লাগছে। একই সঙ্গে ইতিহাসও ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়েছে। জর্জ বুশের নেতৃত্বে ইরাক আফগানিস্তান যুদ্ধে হাজার হাজার মার্কিন সেনা নিহত হয়েছেন, শত শত কোটি ডলার ব্যয় হয়েছে। অথচ ইরাকে গঠিত সরকার পরবর্তীতে হয়ে উঠেছে ইরানপন্থী। আফগানিস্তানে আবারও ক্ষমতায় ফিরে এসেছে তালেবান। এই ইতিহাস মাথায় রেখেই ট্রাম্প 2024 সালের নির্বাচনী প্রচারে বলেছিলেন, আমি থাকলে আফগানিস্তানের সেই ভয়াবহ পরাজয় কখনো ঘটতো না। কিন্তু এখন পরিস্থিতি পুরাই উল্টো। ট্রাম্প হয়তো সরাসরি যুদ্ধের ঘোষণা করেননি, কিন্তু কার্যত সেই পথেই হাঁটছেন। বিশেষজ্ঞ ত্রিতা পার্সি বলেন, ট্রাম্প বাইরে বাইরে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে হামলার বিষয়টি জানতেন। এমনকি ইরান যুক্তরাষ্ট্র 6 দফা বৈঠকের আগে সবাই ভাবছিল হামলা হবে না, কিন্তু এর আগেই হামলা চালানো হলো। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দিক থেকেই ইসরায়েলের হামলার সমর্থন এসেছে। তবে নতুন প্রজন্মের ডানপন্থী অংশ যে আর আগের মতো চোখ বন্ধ করে ইসরায়েলকে সমর্থন করবে না তা পরিষ্কার। এখন বড় প্রশ্ন, ট্রাম্প কি নিজের ঘাঁটির কথা শুনবেন নাকি ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রকে আরেকটি অজানা যুদ্ধের দিকে ঠেলে দিবেন?